রাজকুমার ছবির নায়িকা কোর্টনি কফি আজকে সকালবেলা একটা ইন্টারভিউ এলো, সেখান থেকে আমরা অনেক কিছু জানতে পারলাম। এখন যে বিষয়টা নিয়ে আলোচনা করব বন্ধুরা, কোর্টনি কফির চরিত্রটা রাজকুমার ছবিতে কি তাহলে নেগেটিভ শেডের চরিত্র? মানে তিনি কি কোনো নেগেটিভ ক্যারেক্টার প্লে করতে চলেছেন এই ছবিতে, অথচ তিনিই নায়িকা? কি অদ্ভুত! তার মানে এখান থেকে আমরা বুঝতে পারছি ধামাকেদার গল্প তো বটেই রাজকুমার ছবির। নমস্কার বন্ধুরা, আমি পৌশালী, চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। এখন আমরা এই ভিডিওতে কোর্টনি কফির দেওয়া ইন্টারভিউ নিয়েই কথা বলবো। অনেকগুলো ইম্পর্টেন্ট বিষয়পত্র উনি বলেছেন, সেগুলো নিয়ে আমি ধীরে ধীরে আলোচনা করব। কিন্তু সব কিছু থেকে বেশি ইম্পর্ট্যান্ট এখন আমার কাছে যেটা মনে হলো, ওনার চরিত্রটা সম্পর্কে যখন উনি ইন্টারভিউতে বললেন, তখন উনি কয়েকটা লাইন বললেন, কয়েকটা সেন্টেন্স বললেন। সেখান থেকে আমরা যেটা বুঝতে পারলাম সেটা হচ্ছে কোর্টনি কফির চরিত্রটা কোনো একটা নেগেটিভ শেডের কিন্তু চরিত্র, ঠিক আছে? তার ক্যারেক্টারটা কিন্তু পজিটিভ ক্যারেক্টার নয়, একটা নেগেটিভ ক্যারেক্টার, এবং তার ক্যারেক্টারটার মধ্যে দুষ্টুমি থাকবে, এই ধরনের বিষয়। একটা এরকম দৃশ্য আমরা দেখতে পাবো যে আমেরিকা থেকে উনি বাংলাদেশ আসবেন শাকিব খানকে বিয়ে করার জন্যে, এবং শাকিব খানকে বিয়ের পরে আবার আমেরিকা নিয়ে চলে যাওয়ার একটা গল্প টল্প থাকবে, এরকম আমরা বুঝতে পারলাম, যেটা কোর্টনি কফি নিজেই বললেন ইন্টারভিউটার মধ্যে। তাহলে এখানে আমরা গল্পটা হিসেবে আজ কি পেয়েছি? এখানে একজন ছেলের গল্প দেখানো হবে, যে যার সঙ্গে তার ফ্যামিলির রিলেশনশিপ দেখানো হবে, মা বাবার সাথে তার সম্পর্ক, ফ্যামিলির ড্রামার দিকটাও একটুখানি নজর দেওয়া হবে, এবং তার সঙ্গে সঙ্গে এই ছেলেটি সে বাংলাদেশ থেকে আমেরিকা যাচ্ছে, তার জার্নিটা, এটা আমরা দেখতে পাবো। তো তার মানে এইখানে কোর্টনি কফির সঙ্গে শাকিব ভাইয়ার হয়তো বিয়ের সিনও আমরা দেখতে পাবো। আমি কিছুদিন আগে ফেরারি ফরহাদ একটি ছবি পোস্ট করেছিলেন, রাতের দিকের দৃশ্য একটা দেখতে পেয়েছিলাম। সেখানে যে ধরনের লোকেশনটা দেখেছিলাম, আমার সামহাও মনে হচ্ছিল ওখানে বিয়ে ঠিয়ে বা কোনো একটা অনুষ্ঠান হয়। আমি জানি না এক্স্যাক্ট ওই লোকেশনেই হয়েছে কিনা। তবে গল্পটাতে কিন্তু কোর্টনি কফি পজিটিভ চরিত্র নন। হয়তো শেষের দিকে উনি পজিটিভ হয়ে যাবেন, সেটা হতে পারে, বা নাও হতে পারেন। কিভাবে লিখেছেন গল্প হিমেল আশরাফ সেটা আমরা জানি না, আমরা জানতেও চাই না। আমরা ধামাকা পেতে চাই সিনেমা হলে গিয়ে, আর 2024 রোজার ঈদে আমরা ধামাকা পাবো, এই আশা, এই ভরসা, এই বিশ্বাসটা আমরা সকলে রাখছি। আমার মনে হয় তোমরা সকল সাকিবিয়ান ভাইরা বোনেরা এই আশাটা রাখছো, আরও বেশি রাখছো প্রিয়তমা দেখার পরে। হিমেল আশরাফ ভাইয়ের কাছ থেকে আশাটা আরও অনেক 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 বেশি। তো এই ছবিটা নিশ্চয়ই মনে হচ্ছে খুব ভালো হবে, খুবই ভালো হবে। এবং কোর্টনি কফি যেভাবে তিনি ইন্টারভিউটা দিয়েছেন এবং ওনার কথা বলার ধরন দেখেই আমরা বুঝতে পারছি যে উনি কিন্তু বাংলাদেশে এসে কাজ করে ভীষণই হ্যাপি, ভীষণ হ্যাপি। ঠিক যেমনটা ইদিকা পল বলেছিলেন কিছুদিন আগে, যে বাংলাদেশের আতিথেয়তা, কোর্টনি কফিও তার মতন করে ওই সেম জিনিসই বলবার চেষ্টা করলেন, যে মানুষের ব্যবহার, বিহেভিয়ার এত ভালো লেগেছে ওনার। মানে না হলে এতটা, মানে একদম অন্য দেশের একজন নায়িকা, যে যার সঙ্গে বাংলা ভাষার খুব একটা সম্পর্কই নেই। ইদিকা পল তো তাও বাঙালি, তিনি বাংলা ভাষার সঙ্গেই তার ওতপ্রোতভাবে জড়িয়ে থাকা, কিন্তু কোর্টনি কফির ক্ষেত্রে তো সেটা নয়। ওনাকে নিজেকেও শিখতে হয়েছে, আবার এখানকার যারা ওনার সঙ্গে থেকেছেন বা ক্রিউ মেম্বার্সরা, তাদেরও বুঝতে হয়েছে। পুরো বিষয়টা একটা বন্ডিং ক্রিয়েট হয়েছে, একটা খুব সুন্দর বন্ডিং। দেখা যাক, আমার মনে হচ্ছে এই ছবিটা খুব ভালো হবে। তোমরা কতটা আশাবাদী থাকছো কমেন্ট করে জানাও। আসছি আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে। তাহলে এখনের জন্যে টাটা।